তৃণমূলের বিজেপি অফিস সেখানে পৌঁছে গিয়েছেন সুস্মিতা দেব। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুস্মিতা কয়েকদিন আগে ইস্তফা দিয়েছেন, আর এবার বিজেপি রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে তাকে ঘিরে জল্পনা তুঙ্গে। 24শে জুলাই রাজ্যসভা ভোট। পশ্চিমবঙ্গে রাজ্যসভা আসন 16, মোট 3 আসনে ভোট হবে। পশ্চিমের 3 আসনে ভোট। সল্টলেকে বিজেপি অফিসে সুস্মিতা দেব, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুস্মিতা কয়েকদিন আগেই তিনি ইস্তফা দিয়েছেন, আর এবার তাকে ঘিরে জল্পনা রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে, বিজেপির রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে। 24শে জুলাই রাজ্যসভা ভোট, আর তার আগে সুস্মিতা দেবের বিজেপি অফিসে পৌঁছে যাওয়া, সুখেন্দু শেখর, প্রকাশচিক বড়াইক তাদের বিজেপি অফিসে পৌঁছে যাওয়া। সোমবারই শাহী সৌজন্য সাক্ষাৎ আমরা দেখেছিলাম, আর এবার কি বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন তারা? কথা বলবো সুস্মিতা, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, না, সুস্মিতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আমাদের সকলের নজর এখন বিজেপি অফিসে সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক, সুস্মিতা দেব। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিজেপির রাজ্যসভার প্রার্থী নিয়ে জল্পনা। বিজেপি অফিসে সুখেন্দু শেখর, সুস্মিতা, বিজেপি অফিসে পৌঁছে গিয়েছেন প্রকাশচিক বড়াইক। আরো একজনকে নিয়ে বিজেপির রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়ে জল্পনা, তা হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনিও নবান্নে পৌঁছে গিয়েছেন। 3টে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মুখার্জির সরকার তৈরি হয়েছে। আসমুদ্র হিমাচলের বিজেপি কর্মীদের একটা স্বপ্ন ছিল যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আমাদের সরকার তৈরি হবে, এবং যে মাটিতে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরের ভারত ভক্তি, ভারতীয় সংবিধানকে সর্বত্র প্রতিষ্ঠা করা, এক দেশে এক প্রধান এক বিধান এক নিশানের লক্ষ্যে যিনি শহীদ হয়েছিলেন, রহস্যজনকভাবে যাকে মৃত্যুবরণ করতে হয়েছিল কাশ্মীরে কারাগারের অন্ধকূপে। আজকে দীর্ঘ উপেক্ষা, বঞ্চনা, অবহেলা, সামগ্রিকভাবে অত্যাচারের পর পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদে আমরা 2/3 আসনে জয়লাভ করে এখানে নতুন সরকার তৈরি করেছে। গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ যে সরকার দেখেছে সেগুলো দলের সরকার। প্রথমে বামফ্রন্ট সরকার দেখেছে, তারপর তৃণমূলের সরকার দেখেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের আশা এবং আমাদের একটাই প্রচেষ্টা, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করব। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন চাই। পশ্চিমবঙ্গে যা কিছু আছে তা ভারতবর্ষের খুব কম প্রদেশে আছে। পাহাড় থেকে সমুদ্র, খনিজ সম্পদ, মেধা, মূলধন, স্কিল লেবার, উর্বরা জমি, 3টি রাজ্যের সঙ্গে সীমানা, 3টি আন্তর্জাতিক সীমানা, উত্তর পূর্ব ভারতের গেটওয়ে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও আজকে কার্যত আমরা ভিক্ষাপাত্র হাতে নিয়ে ভিন্ন রাজ্যের দরজায় দাঁড়িয়েছিলাম। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলো আসাম, ত্রিপুরা এবং উড়িষ্যায় মানুষ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে আস্থা রেখে বা সেখানকার সরকারের ডাবল ইঞ্জিন সরকার বলুন, আসল বিষয় হচ্ছে কেন্দ্রের সঙ্গে সংঘাত নয়, সমন্বয় চাই। 2 সরকারের সমন্বয়ের মধ্যে দিয়েই আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই। এই লক্ষ্যে যখন বাংলার প্রায় 95% বেশি মানুষ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন, যখন ভাতৃহত্যার মধ্যে দিয়ে কেউ আরেকবারের জন্য নিজেকে ক্ষমতায় ধরে রাখতে পারেনি, যখন মানুষ ঔদ্ধত্যকে প্রত্যাখ্যান করেছে, একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করার প্রচেষ্টাকে রুখে দিয়েছে, যখন মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, এই সার্বিকভাবে আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের ভারতের রাজ্যসভার 3 জন বিদগ্ধ সাংসদ
যাদের রাজ্যসভার পারফরমেন্স যে অবস্থানই থাকুক না কেন, কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান, সেটা সর্বজন বিদিত, নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক, এই তিনজন রাজ্যসভার সদস্য। তারা ইতিমধ্যেই আপনারা জানেন তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন। দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী, তার নেতৃত্বে সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে কোভিড কালকে পেরিয়ে গিয়ে 120টা দেশকে সাহায্য করে এবং 60টিরই বেশি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের একটাও বন্ধ না করে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার পরেও পৃথিবীতে যে জিডিপিকে সর্বোচ্চভাবে ধরে রাখতে পেরেছে, উন্নয়নের গতিকে একইভাবে একই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, তা দেখে পৃথিবীর বিভিন্ন যারা অর্থনৈতিক সংস্থা আছে তারাও প্রশংসা করেছেন যে পৃথিবী যখন একটা মন্দার দিকে এগিয়ে চলেছে, ইউনাইটেড স্টেটসে যখন এ ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে, ইউরোপের মানুষ যখন আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন একমাত্র আলোর কিরণ দেখা যাচ্ছে ভারতবর্ষে। অন্তরিক্ষ থেকে সমুদ্র সর্বত্র এই সরকার নিজের সাফল্যকে দেখিয়েছে এবং আমাদের এ রাজ্যের যে নতুন সরকার তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তারা স্বল্প দিনের মধ্যেই আমরা যে সংকল্পপত্র মানুষের সামনে রেখে নির্বাচন করেছিলাম, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার অধিকাংশই সরকার অ্যাড্রেস করছে। আপনারা জানেন এখানের মোটামুটি অর্থনৈতিক চিত্রটা পশ্চিমবঙ্গের কি ছিল যখন এই সরকার এসেছিল 2011 সালে এবং কোথায় গেছে। এই দীর্ঘ 50 বছরের অনুন্নয়ের খরা কাটিয়ে নতুন করে এখানে উন্নয়নের গতি আনতে তারা আমাদের দলের প্রতি আস্থা রেখেছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করছেন। আমি সুখেন্দু দাকে বোন সকলকে, সুস্মিতা দেবকে এবং প্রকাশ ভাই প্রকাশকে এখানে আসবার জন্য অনুরোধ করছি। সুস্মিতা এদিকটা চলে এসো, তুমি এখন এদিকে চলে এসো। বিজেপি অফিসের ছবি আপনারা দেখছেন, যেখানে সাংবাদিকদের মুখোমুখি শ্রমিক ভট্টাচার্য, তার একদিকে সুখেন্দু শেখর রায়, একদিকে সুস্মিতা দেব, প্রকাশচিত বড়াইক। তারা পৌঁছে গিয়েছিলেন বিজেপি অফিসে। বিজেপিতে সুস্মিতা দেব, প্রকাশচিত বড়াইক, সুখেন্দু শেখর রায় উত্তরীয় পরিয়ে তাদের দলের স্বাগত। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সাংবাদিক বৈঠক করছিলেন। जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद 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 भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम জুলাই মাসের 24 তারিখ আপনারা জানেন রাজ্যসভার ভোট, আর তার আগে भारत माता की जय তৃণমূল ছাড়া 3 জন রাজ্যসভার সাংসদ তারা বিজেপিতে যোগ দিলেন। দলীয় পতাকা হাতে তুলে দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আটকে গেছে ঠিক আছে, পতাকা হাতে নিলে ঠিক আছে। वंदे मातरम वंदे मातरम जय श्री राम जय श्री राम ব্যাস, এক প্রশ্ন যদি কোনো থাকে। বিজেপিতে সুখেন্দু শেখর রায়, প্রকাশচিত বড়াইক, সুস্মিতা দেব। কিছুদিন আগেই আপনারা জানেন সুস্মিতা দেব তৃণমূলের সমস্ত সদস্য পদ ছেড়েছেন, রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন এবং তার রাজনৈতিক জীবনের শুরু থেকে দীর্ঘ সময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। 2014 সালের সাধারণ নির্বাচনে আসামের শিলচর লোকসভা কেন্দ্র থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। डिफाई करके जो राजनीति इतना दिन पश्चिम बंगाल में चला,
केंद्र के साथ सहयोग की जगह पर एक संघर्ष अपना लिया तो हमारा सारे जो डेवलपमेंट था वो ठप पड़ गया था। तो ऐसे ही माहौल पे नरेंद्र मोदी जी के नेतृत्व के ऊपर आस्था रख के भारत की राज्यसभा की 3 सांसद पहले ही तृणमूल कांग्रेस से या संसद पद से आपने इस्तीफा दे दिया था। आज आनुষ্ঠাनिक रूप में वो तीनों सुखेंदु शेखर राय, श्रीमती सुष्मिता देव, प्रकाश टिक बराई वो आज भारतीय जनता पार्टी में शामिल हो गया। पश्चिम बंगाल में जो राजनीति चला पिछले 15 साल में, जहां सारे लोकतांत्रिक व्यवस्था को ध्वस्त कर दिया गया था, एक इकोनॉमिक डिजास्टर पश्चिम बंगाल में था। पश्चिम बंगाल के लोगों को वोटाधिकार छीन लिया गया था। इस बार 90% के ऊपर लोग मतदान किया। भय आउट भरसा इन, प्रधानमंत्री जी का जो जनता के सामने जो वादा था, लोग उसका ऊपर आस्था रखा। और हमारा ये 3 सांसद जो दिग्गज है, जिसका परफॉर्मेंस राज्यसभा में सबका जानकारी में है, अब आप मीडिया पर्सन तो आप और अच्छा जानता है इसके बारे में, ना इन लोगों को ना तरीके से परिचय कराने का कोई जरूरत ही नहीं है। सिर्फ पश्चिम बंगाल नहीं, हमारा जो बाजू वाला जितना सारे राज्य है, चाहे त्रिपुरा, असम, बिहार, जो बीजेपी रूल स्टेट है, उसका डेवलपमेंट है, और उसका साथ साथ अगर पश्चिम बंगाल का आप कंपेयर करें तो ये विजिबल है यह क्या हो रहे थे और क्या होने वाला है। हम लोग जो संकल्प पत्र सामने रखकर इस बार चुनाव पे गए थे, देश की प्रधानमंत्री पूरा जनता के सामने बार बार ये बात कहा कि अभी पश्चिम बंगाल को नया पीढ़ी को एक नया दौड़ में शामिल होना पड़ेगा और पश्चिम बंगाल को सारा देश के साथ एक साथ चलना पड़ेगा। आप एक बार हमको मौका दीजिए। तो गंगोत्री से गंगा सागर तक भाजपा की सरकार बन गया। और श्यामा प्रसाद की भूमि, जो श्यामा प्रसाद इस पश्चिम बंगाल की जन्मदाता था, उसी का भूमि में उसका सरकार पहली बार आ गया। तो ये हमारा सब बीजेपी कार्यकर्ता के लिए, कश्मीर से कन्याकुमारी तक जो कार्यकर्ता है, वो एक नारा लगाते थे, जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है। भारत के संविधान के लिए, कश्मीर को भारत में रखने के लिए और एक निशान एक विधान एक प्रधान के नारे पर जो भारत के संविधान के लिए पहला शहीद हुआ था, वो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी था। तो ये सारे देश का भारतीय जनता पार्टी का कार्यकर्ता, उसका सिंपैथाइजर, हमारा पूरा विचार परिवार का सबसे खुशी का माहौल है। और उसी खुशी में हमारा ऐसे 3 सांसद जो आज पार्टी में शामिल हो रहे हैं, इस्तीफा दे करके एक अपना स्टैंड लेकर के, जिस समय मोदी जी का साथ चलना है, एक साथ चलना है, पश्चिम बंगाल का विकास करना है। आज असम आगे जा रहा है, आज त्रिपुरा आगे चल गया। इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट क्या हुआ त्रिपुरा में, हम लोगों भी देखकर आश्चर्य हो रहा है। ये कौन त्रिपुरा को देखा था और आज कौन त्रिपुरा को देख रहे हैं। डबल लाइन हो रहा है सभी जगह में। तो असम को देखिए। तो सब मिला के आज ये तीनों हमारा जो सांसद है, भूतपूर्व सांसद थे, वो आज हमारा पार्टी में शामिल हो गया। हमारे लिए एक खुशी का अवसर है ये। और सारा बीजेपी पार्टी खुश है। भारतीय जनता पार्टी की तरफ से अध्यक्ष होने का नाते हमारा सारे कार्यकर्ता, हमारा मुख्यमंत्री शुभेंदु अधिकारी, पूरा मंत्रिमंडल, पूरा हमारा संगठन आज इस तीनों को मन से, दिल से, खुशी से अपना रहा है। ধন্যবাদ। পার্টিতে তো যোগদান করেছেন, কিন্তু রাজ্যসভা নিয়ে তো চর্চা চলছিল। আপনারা চর্চাটা করতে দিন না, একটু চর্চাটা চলুক না। কিন্তু আপনি শিলমোহর দিন না, আপনি তো পার্টির রাজ্য সভাপতি, আপনি শিলমোহর দিলে তো খবরটা স্পষ্ট হয়। রাজনীতিতে তো জল্পনা বলে কিছু থাকতে পারে। রাজনীতিতে জল্পনা না হলে সংবাদ মাধ্যম চলবে কি করে? তোমার সন্ধ্যাবেলার রাজনৈতিক রূপচর্চা কি করে চলবে? রাজ্যসভায় আমরা কি দেখতে পাচ্ছি সুখেন্দু শেখর রায়, আমরা একাধিকবার আপনার বাবার কথা, সুখেন্দু বাবুর কথা আমরা একাধিকবার এই পার্টি অফিসে শুনেছি। সুখেন্দু তাকে কি না, সুখেন্দু বাবুর বাবার কথা শুনেছেন, সুখেন্দু বাবুর কথা শুনেননি। শুনেছেন
শুনছি আপনার মুখে। আমি বলেছি তার পরিচয়। শিবেন্দু শেখর রায়কে তো কম লোক চেনে, সুখেন্দু শেখর রায়কে ঘটনার চক্রে বা দুর্ঘটনা চক্রে বেশি লোক চেনে, সেই জন্য তার নামটা বলতে হয়েছে। এই আনসাং হিরোরা তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। শিবেন্দু শেখর রায়ের জন্য আজকে ফারাক্কা ব্রিজ দেখতে পাচ্ছেন, মালদাকে এই দেশের মধ্যে দেখতে পাচ্ছেন। তিনি যদি না থাকতেন, আর যারা ওখানের লিগ্যাসিকে এনজয় করছে তারা কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কোন দিকে ছিলেন সেটাও কিন্তু মানুষটা জানেন। তো এই ইতিহাসগুলো এই সরকারের আমলে ধীরে ধীরে বেরিয়ে আসবে। আমাদের ইতিহাসকে তো বিকৃত করে দেওয়া হয়েছে, অনেক জিনিস ভুলিয়ে দেওয়া হয়েছে, একটা পরিবারের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের যে বিপ্লবীদের ইতিহাস, তাদের যে মর্যাদা কোথায় পেয়েছে, কোথায় রানী শিরোমণি, তার অবদান কি কোনোদিন স্বীকার করেছে? বা আমাদের রানী রাসমণির যে প্রাপ্য মর্যাদা এই সমাজে হওয়া উচিত ছিল, তিনি কি তা পেয়েছেন? তো এর তো প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। রাজ্যসভাটা তাহলে কি হচ্ছে? তার মাঝখানে রাজ্যসভা যাদের মধ্যে দুজন পশ্চিমবঙ্গে, সুস্মিতা দেব অসমে, এরপরে কি সুস্মিতা দেব পশ্চিমবঙ্গের বিজেপির কার্যকর্তা হিসেবে কাজ করবেন নাকি সারা ভারতবর্ষের ওই বিজেপির কাজ করবে? বিজেপিতে তো ওইরকম হয় না, বেঙ্গল লাইন, কেরল লাইন, আসাম লাইন হয় না, বিজেপির একটাই লাইন। আপনি ইলেকশন সময় বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের দরজা বন্ধ। আজকের এই জয়েনিংটা, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট ইউ আর ট্রাইং টু সেন্ড অ্যাক্রস দ্য লাইন? কি বললেন? আরে আপনি ইলেকশন সময় বলেছিলেন যে বিজেপির নেতাকর্মীদের, এখনো তো তাই বলছি। তাহলে আজকের জয়েনিংটা হাউ ডু এক্সপ্লেইন দিস? আজকের জয়েনিংটা কিভাবে এক্সপ্লেইন করছিলেন? এক্সেপশন প্রুফ দ্য ল আছে না, ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে, সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দাদা, পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত, এই পার্টি কি তাহলে এই অভিযোজনটা, ব্যতিক্রমের ওই অভিযোজনটা বজায় রাখবে? হ্যাঁ, আপনি যে বললেন যে তৃণমূলের 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ, এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। ন্যাশনাল মেডিকেল কলেজে আজকে অন্য প্রসঙ্গ ছিল একটা প্রশ্ন, এটা আমাদের আজকে খবরটা হচ্ছে, ন্যাশনাল মেডিকেল কলেজে দেখা গেল যে এন্টারির হেরে যাওয়া বিধায়ক, বলবো না, প্রার্থী, সে গেল গিয়ে বৈঠক করলো, মানুষজনের সঙ্গে কথা বললো। তিনি কি কোনো পদে আছেন? আপনি বারে বারে বলছেন যে দল, কোথায় কি বৈঠক কে করেছেন আমার সঙ্গে জানা নেই, কিন্তু একজন রাজনৈতিক কর্মী, সে তারও একটা দায়িত্ব থাকে, সমাজের যে কোনো মানুষের দায়িত্ব আছে। আপনিও গিয়ে কারোর সঙ্গে বৈঠক করতে পারেন, কিন্তু এ ধরনের কিন্তু বিধায়ক কিংবা যিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, দুটোর মধ্যে অবশ্যই একটা পার্থক্য থাকে। একজন নাগরিক হিসেবে তিনি যদি বৈঠক করে থাকেন, কারোর সঙ্গে করে থাকেন, আমার জানা নেই করেছেন কিনা। ছবি যদি আপনার কাছে থাকে, সেটা আমি ছবিটা দেখিনি, তাহলে তিনি করতে পারেন। কিন্তু পার্টি কাউকে, যিনি নির্বাচিত জনপ্রতিনিধি নন, তাকে এই মুহূর্তে যদি এ ধরনের কোনো বৈঠক করে থাকেন, এর থেকে বিরত থাকতে বলা হবে।
शोभिका, आज जो 3 पूर्व सांसदों ने ज्वाइन किया है बीजेपी, क्या आने वाले दिनों में हम उनको राज्यसभा में देख सकते हैं आप ही की पार्टी का नेतृत्व करते हुए? ईएनओ में भी देख सकते हैं आप। कहाँ देख सकते हैं कहाँ नहीं देख सकते तो बहुत दूर का बात है। आज के दिन में ये भारतीय जनता पार्टी का सदस्य दिल है। सुखेंदु का एक सवाल है। सुखेंदु का उठ आपके पिताजी हिंदू महासभा के बड़े नेता, लेकिन आपने ज्वाइन किया टीएमसी, अब वापस क्या आप उसी धारा में लौटे हैं तो क्या फील करते हैं? आपने जो सवाल किया मुझसे, जिस समय का बात आप कर रहे हैं वो एक इत्तेफाक था। आज भी जो हो रहा है वो भी इत्तेफाक है। समझ गया क्या बोलना चाहता हूँ? उस समय का जो परिस्थिति था, उस समय राष्ट्रवादी जनता ने डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के नेतृत्व में सारे बंगाल में जो कदम उठाए थे, जिसके वजह आज पश्चिम बंगाल बोल के एक भूखंड को हम पिछले 75 साल 80 साल से देख रहे हैं, जी रहे हैं, बस रहे हैं। ये नहीं होता। ये इतिहास में मैं नहीं जाना चाहता हूँ, सबको मालूम है। उसमें मेरे पिताजी का भी थोड़ा सा योगदान था, जो कि हमारे प्रिय नेता राज्य बीजेपी का अध्यक्ष महोदय श्रमिक भट्टाचार्य ने खुलासा किया मेरे बारे में, मेरे बहन सुष्मिता के बारे में, मेरे भाई प्रकाश के बारे में, तीनों के बारे में उन्होंने ये ऐलान किया कि आज इस वक्त क्षण में हमने बीजेपी पार्टी का हेडक्वार्टर में, बीजेपी पार्टी में हम लोग योगदान किए हैं। मैं सबको बोल रहा हूँ, अगर आपकी इजाजत बोलिए, आप ही बोलेंगे तो सवाल बहुत कुछ उठ सकता है मेरे मन में। इस वक्त क्षण में इस आनंद की एक जो घड़ी है, ये आनंद की घड़ी में मेरे दिल में ये गुनगुनाता है कि जो पिछले सरकारें थे, खास करके 34 साल की वाम मोर्चा और 15 साल के तृणमूल कांग्रेस का जो सरकार, कुल मिला के 49 साल जो बीत गए, इस 49 साल में बंगाल को रेगिस्तान बनाया गया, जहां एक के बाद एक कारखाना बंद हो चुका। जो बंगाल देश को नेतृत्व देता था इंडस्ट्री में, कल्चर में, एजुकेशन में, सब मेडिकल ट्रीटमेंट में, हर जगह घोटाला ही घोटाला, हर जगह नहीं चलेगी नहीं चलेगी, जला दो, मिटा दो। ये जो नाराबाजी हम बचपन से सुनते सुनते आज बुरा हो गए। इस रेगिस्तान में आज बंगाल की आम जनता ये निर्णय लिया है। हमने सब पार्टी को देखा, कांग्रेस को देखा, वाम मोर्चा को देखा, तृणमूल को देखा, लेकिन बीजेपी को कभी हमने मौका नहीं दिया। इस बार जनता खामोश थे। इसलिए आप लोगों का किसी भी चैनल में कोई वो जो समीक्षा निकलते थे, इस बार कोई समीक्षा नहीं निकला। क्यों नहीं निकला? किसी को पूछा गया तो उन्होंने बोला कैसे नहीं निकलेगा। हम आम जनता से पूछते हो तो कोई जवाब नहीं देते, सब चुपचाप है, खामोश है। ये खामोशी का जो वातावरण पैदा हुआ था, उससे जो लोग हम जैसे 59 साल राजनीति में है, समीक जी भी बहुत दिनों से है, सुष्मिता भी है, तो ये जो खामोशी का भी एक आवाज होता है। ये खामोशी का आवाज जो लोग सुन पाए, जो लोग समझ पाए, वो समझ गए कि क्या होने वाला है। हिंदुस्तान में शायद ही किसी राज्य में 97-96% जो कि हमारे अध्यक्ष जी ने बोला कि भी पोलिंग हुआ है इस बार। जिस जनता ने 2025 की अप्रैल मई महीना में 42 लोकसभा सीट के अंदर 28 सीटों में तृणमूल को विजयी बनाया, 4 महीना बाद जब आरजी कांड घटा, सारा बंगाल की आम जनता सड़क पे आ गई। लाखों की संख्या में ये लोग राजनीति के साथ सब जुड़े हुए नहीं थे, सिर्फ बंगाल में नहीं, सारा हिंदुस्तान में, हिंदुस्तान के बाहर भी जो प्रवासी भारतीय लोग हैं
वो भी वीकेंड में अपना प्रदर्शन किया. दैट वाज द लास्ट वार्निंग ऑफ द पीपल टू द प्रीवियस गवर्नमेंट. एंड द चीफ एग्जीक्यूटिव who cannot read the writing on the wall, she is finished, his party is over. तो बेकार चर्चा है अभी, वो सब चर्चा करने से कोई जरूरत नहीं है. हम विश्वास रखते हैं, हम अपना एक्सपीरियंस से हमारे मन में जो आज भावना उदय हुआ है कि बंगाल अपने जो कि सारा हिंदुस्तान को नेतृत्व देता था, रहने से यहाँ हुआ था, आज़ादी का बाद भी बंगाल सारा हिंदुस्तान को नेतृत्व देता था, वो अपने आप को खींचते खींचते पीछे लाया है ताकि ऐसे ऐसे हर समय एक केंद्र विरोधी जिहाद सबके मन में आ गया, सबके मुंह में आ गया, यही राजनीति बन गया. बंगाल का राजनीति का मतलब केंद्र विरोधी. अरे वो केंद्रीय सरकार कोई भी हो, वो भी जनता के निर्णय से चुनाव में जीत के आए हैं, वो कोई कॉलोनियल गवर्नमेंट नहीं है. उसके खिलाफ हम हमेशा चिल्लाते रहे, केंद्र बंच, केंद्र हमको ये नहीं दे रहा है, वो नहीं दे रहा है, और करते करते एक जैसा कोई सेपरेटेड आइलैंड में हम आ गए. भारत की मैप से हम लोग थोड़ा बाहर आ गए, ऐसा महसूस होने लगा बहुत दिनों से. तो ये से सारे आम जनता का ये भावना उदय हुआ कि हम क्या भारत के बाहर है क्या. हमेशा हर दूसरे राज्यों में शासक और विरोधी दोनों एक साथ केंद्र सरकार के पास जाते हैं अपने राज्य की उन्नयन के लिए, प्रगति के लिए, कोई कर्म सूची के लिए रूपायित करना है, वास्तवायित करना है इसके लिए. और हमारे यहाँ हम कितना ज्यादा केंद्र विरोधी है ये दिखाने के लिए कभी बंद, कभी हड़ताल, कभी जुलूस, कभी कुछ. ये हमारे बच्चों 3 जनरेशन बर्बाद हो गया बंगाल का. 3 जनरेशन बर्बाद हो गया. जिनके पास कुछ उनका अपॉर्चुनिटी था वो बंगाल से भाग के बाहर चले गए. ये वृद्धाश्रम बन गए हमारा सारे राज्य. अभी भी अब प्रधानमंत्री नरेंद्र मोदी जी जिन्होंने विकसित भारत का जो निर्देश दिग्दर्शन किया है, मार्गदर्शन दिया है, इसमें इस राह पे चलने के लिए जब हिंदुस्तान के अधिकांश राज्य सामने आए और नरेंद्र मोदी जी को इस विकसित भारत की कर्म सूची को अपनाया, उस समय भी हम चोरी में व्यस्त थे.